কেমন আছো সকলে? আমি মৌসুমি এবং আমার ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম। তো আজকে এই মেকআপ লুকটি আমি ক্রিয়েট করেছি এমন কিছু প্রোডাক্টস দিয়ে যেগুলো কিনা আমি লাইফে প্রথমবার ট্রাই করেছি আজকে। শুধুমাত্র তাই নয়, প্রোডাক্টগুলোর প্রাইসও এতটাই কম, 50 টাকা থেকে শুরু। হ্যাঁ, তো সেই সব প্রোডাক্টস দিয়ে আমি আজকে এই মেকআপ লুকটি ক্রিয়েট করেছি। তো আমার ফার্স্ট ইমপ্রেশন প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস নিয়ে আমি আজকে চলে এসেছি এই মেকআপ লুকটি ক্রিয়েট করতে তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক। তো স্কিন প্রেপ করার পরে প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে প্রাইমার অ্যাপ্লিকেশন। আর প্রাইমারের জন্য আমি এই ইনসাইড কসমেটিক্সে পোর মিনিমাইজার এই প্রাইমারটি ইউজ করছি, যেটা কিনা জীবনে প্রথম। অনেস্টলি এটা পোরটাকে তো মিনিমাইজ করছি খুব ভালোভাবে, মানে এরকম প্রাইসে এরকম একটা ম্যাট ফিনিশড একটা স্কিনটাকে দিচ্ছে, কারণ আমার কম্বিনেশন স্কিন, সো ইট ইজ গোয়িং রিয়েলি ওয়েল with my skin. But the thing is that it has a strong smell which I didn't like honestly, but apart from that আমার প্রোডাক্টটা খুবই ভালো লেগেছে। তারপরে আমি একটা ফাউন্ডেশন ইউজ করব, সেটা হচ্ছে এলে টিনের এই ফাউন্ডেশনটি, যেটা কিনা বেশ একটু লাইট আমার স্কিন টোনের থেকে, কিন্তু এটা শেড অপশানস বেশি ছিল না, সেই কারণে আমার কিছু করার ছিল না। বাট শেড অপশানসটাকে বাদ দিয়ে আমি যদি ফাউন্ডেশনের ব্যাপারে বলি, ফাউন্ডেশনটা বেশ ভালো, একটা হালকা কভারেজ দেয়, যেটা কিনা এই গরমকালের জন্য একদমই পারফেক্ট আমার মনে হয়। আর ইন্ডিয়ান স্কিন টোনের জন্য পারফেক্ট, বিকজ ইট হ্যাজ আ ওয়ার্ম আন্ডারটোন। তো আমার বেশ ভালো লেগেছে। আর ব্লেন্ডিংয়েও আমার কোনো প্রবলেম হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি যে ব্লেন্ড করছি একদমই কোনো সমস্যা হচ্ছে না, খুব স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। শুধু একটু টাইম নিয়ে ভালো করে এটাকে স্কিনের ওপরে সেট করতে হচ্ছে, দ্যাটস ইট। আর প্রাইমারটাও স্কিনটাকে এতটাই স্মুথ করে দিয়েছে, সেই কারণে আরও ফাউন্ডেশনের ব্লেন্ডিংটা সুবিধা হয়েছে। এরপরে আমার যে একটু ঘুম কম হওয়ার কারণে আমার একটু আন্ডার আই ডার্ক সার্কেলস হয়েছে, সেটাকে কভার আপ করার জন্য আমি এই কনসিলারটা ইউজ করব ব্লু হেভেনের। এটা একটা ক্রিমি টেক্সচার আছে, যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে, এবং ব্লেন্ডিংটাও এত ইজিলি হয়ে গেল, মানে জাস্ট লাইক আ ম্যাজিক। তো ওই কারণে এই পার্টিকুলার কনসিলারটা আমার খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, আমি যে শেডগুলো অনলাইনে পারচেস করেছি, আমি অর্ডার দিয়েছি দেখে এক্স্যাক্টলি সেম শেড আমি রিসিভ করেছি। এরপরে আমার ফেসটাকে হাইলাইট করার জন্যে আমি ইনসাইড কসমেটিক্সের এই কনসিলারটা ইউজ করব। বাই দ্য ওয়ে, আমি এখানে বলে রাখি, এই সব প্রোডাক্টসগুলো কিন্তু আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। তোমরা জানো কি না জানি না, অ্যামাজনে আমার একটা স্টোর আছে, স্টোর ফ্রন্ট আছে, আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দেব। সেখানে আমার অনেক প্রোডাক্ট লিস্ট শেয়ার করা আছে, মেকআপ প্রোডাক্টে, জুয়েলারিজ, ড্রেসেরও অনেক কিছু শেয়ার করে রেখেছি আমি ওখানে। তো তোমাদের যদি দেখার ইচ্ছা হয়, তোমরা ভিজিট করতে পারো আমার স্টোর ফ্রন্টটা অ্যামাজনে, এবং দেখতে পারো আমি কি কি প্রোডাক্ট রেকমেন্ড করে রেখেছি ওখানে তোমাদের জন্যে। আমার স্টোর ফ্রন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আর যে যত প্রোডাক্ট আমি আজকে ইউজ করছি সেগুলো সব অ্যামাজন থেকে পারচেস করা, তো সেটারও তোমরা লিঙ্ক নিচে থেকে পেয়ে যাবে উইথ দ্য শেড ডিটেলস। তো তোমরা দেখতেই পাচ্ছ বেস মেকআপটা বেশ সুন্দর একটা ফিনিশ এসে গেছে, মানে এত কম প্রাইসে এরকম একটা ফিনিশিং পাওয়া সিরিয়াসলি আনএক্সপেক্টেড ফর মি। এবার আমার কনসিলারটাকে সেট করার জন্যে আমি ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করব। এটা হচ্ছে ম্যাট লুক কসমেটিক্সের। এই ট্রান্সলুসেন্ট পাউডারটা আমি ইউজ করতে গিয়ে দেখলাম একটু ড্রাই ফিলিং দিচ্ছিল, এবং তার সাথে সাথে আমি যেহেতু একদম ক্রিমি টেক্সচারের কনসিলার ইউজ করেছি, তো ওটাকেও সেট করতে একটু যেন প্রবলেম হচ্ছিল। কিন্তু অ্যাজ আই ওয়াজ ইউজিং দ্য বিউটি ব্লেন্ডার, সো আই থিঙ্ক দ্য বিউটি ব্লেন্ডার ওয়াজ ডুইং ইটস জব so nicely that I could manage that thing. Apart from that, it didn't give any extra coverage on my skin, and let's see for how many times it stays on my skin. এইবারে আমি ক্রিম ব্লাশ হিসাবে লাভ আর্থের এই লিপ অ্যান্ড চিক টিনটা ইউজ করব, এবং ব্রাশের সাহায্যে হালকা করে আমি আগে আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ আমি দেখলাম এটা প্রচণ্ডই পিগমেন্টেড, এবং আমার বিউটি ব্লেন্ডার লাগছিল এটাকে ব্লেন্ড করার জন্যে। আর যেহেতু এই ট্রান্সলুসেন্ট পাউডারটা একটু ড্রাই, তো সেজন্য তার উপরে যেহেতু আমি ক্রিম প্রোডাক্টটা ইউজ করেছি, তাই একটু ব্লেন্ডিংয়েও সমস্যা হচ্ছিল। বাট
as I said, I managed it. Now for the contour, I will be using that contour palette from Sugar Cosmetics, which you guys have seen multiple times on my channel. তো contour, blush, highlighter এর জন্য আমি যখন কম প্রাইসে বাট কোয়ালিটি প্রোডাক্ট সার্চ করছিলাম অ্যামাজনে, আমি দেখলাম সবথেকে ভালো এই সুগার কসমেটিক্সের মিনি প্যালেটগুলোই আছে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। তো আমি যেহেতু আমার এই প্যালেটটা আছে, তো আমি সেই আলাদা করে আর ওই প্রোডাক্টগুলোকে, মিনি প্যালেটগুলোকে আর অর্ডার করিনি। এই প্যালেটটির থেকেই আমি আমার ফেসটিকে কন্ট্রোল করব, হাইলাইট করব এবং আমার ব্লাশটাকেও অ্যাপ্লাই করে নেব। এইবারে ওই সেম প্যালেট থেকে হাইলাইটার নিয়ে আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোকে হাইলাইট করে নেব। উফ, এই হাইলাইটারটা এত ভালো সুগার কসমেটিক্সের, কি বলবো। তুমি হালকাভাবে অ্যাপ্লাই করলে স্কিনটাতে এত সুন্দর একটা স্কিন লাইক ফিনিশ দেয় পুরো ফেসটাতে, অসাধারণ। আর এতে কোনো চান্স নেই, কিছু নেই, আর সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। ইভেন তুমি এই হাইলাইটারটাকে বিল্ড আপও করতে পারো যত ইচ্ছে, মানে যতটা তুমি চাও। তারপরে আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নেব আমার চিকসে, আর ব্লাশটাও তো কোনো কথাই নেই, খুবই ভালো ব্লাশ। এইবারে এই পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি মেকআপ ফিক্সার ইউজ করব, এবং তার জন্য আমি ব্লু হেভেনের এই সেটিং স্প্রেটি ইউজ করব আমার পুরো ফেসে। এবং যতক্ষণে আমার পুরো বেস মেকআপটি সেটেল ডাউন হয়ে যায়, ততক্ষণে আমি আমার আইব্রাউটাকেও কমপ্লিট করে নেব। এবং আইব্রাউটা করার জন্য আমি গ্ল্যাম 21-এর এই আইব্রাউ পেন্সিলটি পারচেস করেছি। এটা একটা বলে রাখি, এই আইব্রাউ পেন্সিলটা একটু ডার্ক ইন কালার, তো ওই কালারটা আমার ঠিক পছন্দ হয়নি। তো যতটা সম্ভব আমি হালকা হাতে আমার আইব্রাউটাকে ফিল ইন করে নিয়ে এবার আমি আমার আই মেকআপটা স্টার্ট করব। আর আই মেকআপের জন্য আমি প্রথমেই আমার পুরো আইলিডে এই কাজলটি অ্যাপ্লাই করে নেব। এবং এই কাজলটি হচ্ছে ব্লু হেভেনের, এবং অদ্ভুতভাবে দেখছি আমি বেশিরভাগই সব ব্লু হেভেনের প্রোডাক্টই পারচেস করেছি এইবার। এবং আমি আরও একটা নতুন আইশ্যাডো প্যালেট অর্ডার করেছি, যেটা নিয়ে কিনা আমি খুব এক্সাইটেড থাকা সত্ত্বেও আর থাকতে পারিনি, কারণ ভেতরে অনেকগুলো আইশ্যাডো ভেঙে গেছে প্যাকেজিংয়ের জন্য। অবভিয়াসলি প্যাকেজিংটা ভালো ছিল না, ওই কারণে অনেকগুলো আইশ্যাডো ভেঙে গেছে, আমি ভালো করে তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না। কিন্তু ইটস অ্যান অসাম প্যালেট গাইজ। তো এই প্যালেটটির থেকে একটি ব্রাউন আইশ্যাডো নিয়ে আমি কাজলটার এজেসগুলোকে ভালোভাবে স্মাজ করে নেব আমার ক্রিজ লাইনে। এই ফ্লাফি ব্রাশটার সাহায্যে হালকা হাতে আস্তে আস্তে আমি জাস্ট স্মাজ করতে থাকবো, যতক্ষণ না একটা স্মোকি স্মাজড লুক আমার আসছে। এরপরে ওই সেম প্যালেট থেকে একটি কালো রঙের আইশ্যাডো নিয়ে আমি আমার কাজলটিকে সেট করার জন্যে ওর ওপরে প্রেস করে বসিয়ে দেব কালো আইশ্যাডোটি, যাতে কিনা আমার কাজলটি লং লাস্টিং হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ এই আইশ্যাডোটি বেশ ভালো, কোনো রকম ফল আউটও হচ্ছে না। এরপরে ওই সেম প্যালেট থেকেই একটি প্রেসড গ্লিটার নিয়ে সিলভার কালারের আমি আমার আইলিডের মাঝখানটাতে অ্যাপ্লাই করব আমার আঙুলের সাহায্যে। অ্যাকচুয়ালি আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে আজকের আই মেকআপটি করতে চাইছিলাম, তো সেই কারণে সিলভার আর ব্ল্যাক মিক্সড করে এই আইশ্যাডো লুকটি ক্রিয়েট করেছি। আশা করি তোমাদের এটি ভালো লাগবে। ওয়াটার লাইনে আমি এবার ওই সেম কাজলটি অ্যাপ্লাই করব, এবং ওয়াটার লাইনের নিচেও লোয়ার আইলিডে আর একটু থিকভাবে কাজলটি অ্যাপ্লাই করে নেব। এবং সেম উপায়েই আমি ওই ব্রাউন আইশ্যাডো নিয়ে আবার এই কাজলটিকে ভালোভাবে স্মাজ করে দেবো, একটা স্মোকি স্মাজড এফেক্ট পাওয়ার জন্য আমার লোয়ার আইলিডে। এবং একটি কুল আন্ডারটোনে শিমারি আইশ্যাডো নিয়ে আমি আমার ইনার কর্নারটি এবং ব্রাউ বোনটাকে হাইলাইট করে নেব। তো তোমরা যদি এই সেম শেডের প্রোডাক্টসগুলোই পারচেস করতে চাও, তাহলে আমি যে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি নিচে, প্লিজ সেখান থেকে ভিজিট করো, তাহলে তোমরা খুব ইজিলি প্রোডাক্টগুলো দেখতে পাবে। এইবারে আমি এই ব্লু হেভেনের এই মাস্কারাটি অ্যাপ্লাই করব আমার আইল্যাশে। অনেস্টলি ইটস নট দ্যাট গুড অর নাইদার দ্যাট ব্যাড, সো তোমরা যদি চাও এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, কারণ এটার প্রাইস সিরিয়াসলি খুবই কম। এরপরে আমি লিপস্টিক হিসাবে আমি এই ল্যাকমের এই অ্যামেজিং একটা নিউড শেড ইউজ করব আমার লিপসে, এবং এটা আস্তে আস্তে একটা ম্যাট হয়ে যায়, ম্যাট ফিনিশ দেয়, কিন্তু তোমার ঠোঁটটাকে একদম ড্রাই ফিল করায় না, খুব ময়শ্চারাইজড রাখে। তো
আজকের এই মেকআপ লুকটি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। তোমাদের কমেন্টগুলো আমাকে খুব উৎসাহিত করে আরও ভালো ভালো মেকআপ ক্রিয়েট করার জন্যে এবং আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্যে। তো প্লিজ কমেন্ট করতে থাকো। আর যে নেক পিসটা তোমরা দেখতে পাচ্ছ আমি পরেছি, এটাও অ্যামাজন থেকেই পারচেস করা। তো এটার লিঙ্ক তোমরা নিচের ডিসক্রিপশানে পেয়ে যাবে। আমি জানি তোমরা খুব ভালোবাসো আমার অক্সিডাইজড জুয়েলারিগুলো, তো সেই জন্যে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি নিচের ডিসক্রিপশানে, তোমরা দেখে নিও। এটার সাথে একটা খুব সুন্দর ইয়াররিংও আছে, বাট যেহেতু আমি গোলাপ ফুল দিয়েছি কানে পিছনে, তো ওই গোলাপ ফুলটাকে আমি ঢাকতে চাই না, ওই কারণে ইয়াররিংটা পরিনি, বাট ইয়াররিংটা খুবই সুন্দর। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর নতুন কেউ থেকে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিকেও প্রেস করে দিও, সো দ্যাট ওয়েন এভার আই উইল বি আপলোডিং এনি ভিডিও তুমি প্রথম নোটিফিকেশনটা ঠিক পেয়ে যাবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, এখনকার মতো টাটা, বাই বাই।